হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা বড়দিন সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের রচনাটি শুরু করা যাক। আজকে বড়দিন সম্পর্কে আমরা এই রচনাটি আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা। সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের কাছে তাদের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন। এই উৎসব খ্রিস্টমাস উৎসব নামে পরিচিত। প্রতি বছর 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের মহান প্রচারক যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী হিসেবে এই দিনটিকে পালন করা হয়। প্রতিটি খ্রিস্টানদের কাছে এটি একটি পবিত্র দিন। এই দিনটি উদযাপনে সমস্ত খ্রিস্টান জগৎ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব ইতিহাস। প্রায় 2000 বছর আগে 25শে ডিসেম্বর জেরুজালেমের বেথলেহেম শহরে এক মেষপালকের ঘরে যিশু জন্মগ্রহণ করেন। তার আবির্ভাব হয়েছিল পাপ থেকে মানুষকে উদ্ধার করতে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। তিনি মানুষকে লোভ হিংসা পরিত্যাগ করে অহিংসা, ক্ষমা ও প্রেমের মন্ত্রে উজ্জীবিত হতে বলেন। তার মহান বাণী ছিল পাপকে ঘৃণা করবে, পাপীকে নয়। তিনি সত্য ও ন্যায়ের জন্য জীবনকে উৎসর্গ করতে বলেছিলেন। মানুষের মনে ছড়িয়ে দিয়েছিলেন অহিংসা, শান্তি ও প্রেমের বাণী। এতে সেকালের শাসকরা বিরক্ত হয়ে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেন। কিন্তু যিশু তার পরম শত্রুদের অভিশাপ না দিয়ে বরং মঙ্গল কামনা করেছিলেন। এই মহামান্বিত পুরুষের জন্মদিন উপলক্ষে বড়দিন পালিত হয়। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব উৎসব। এক সময় বড়দিন ছিল কেবল ধর্মীয় অনুষ্ঠান। আনুষ্ঠানিকতা সীমিত ছিল গির্জার অনুষ্ঠানে। কেবল গুরুগম্ভীর প্রার্থনা ছিল তার অঙ্গ। কিন্তু কালে কালে তাতে যোগ হয়েছে নানা আনন্দের উপকরণ। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা নতুন পোশাক পরে গির্জায় সমবেত হন। পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করেন মহাপ্রভু যিশুর কাছে। 25শে ডিসেম্বরের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর পালিত হয় খ্রিস্টমাস ইভ। এই দিন রাস্তায় রাস্তায় যিশুর জন্ম সম্বন্ধে গান গাওয়া হয়। এই গানগুলিকে বলা হয় ক্রিসমাস ক্যারল। বড়দিনে গির্জাঘর ফুল, রঙিন কাগজ ও আলো দিয়ে সাজানো হয়। রাস্তাঘাট, বাড়িঘর নানা রকম ফুল, আলো দিয়ে সাজানো হয়। খ্রিস্টমাস ট্রি তৈরি করা হয়। 24শে ডিসেম্বর রাত 12টায় গির্জার ঘণ্টাধ্বনি ও জাহাজের ভোঁ বাজিয়েই বড়দিনের উৎসবের সূচনা করা হয়। সারাদিন ধরে চলে নাচ গান, বাজনা, আনন্দ উৎসব। সকাল থেকে ঘরে ঘরে ভালো খাবারের আয়োজন হয়। অনেকে পিকনিকে যায়, কেউ কেউ বেড়াতে যান দেশ বিদেশে। সবার কাছে এটি আনন্দের দিন। বৃদ্ধ খ্রিস্টানরা সান্টা ক্লজ সেজে ছোটদের নানা উপহার দেন। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা দেব সার্বজনীনতা। বড়দিন এক বিশেষ ধর্মের মানুষদের উৎসব হলেও তা আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শুধুমাত্র খ্রিস্টান ধর্মের মানুষরাই নয়, প্রায় সব ধর্মের মানুষ বড়দিনের এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করে থাকেন। ফলে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়, উৎসবের গৌরব বাড়ায়। বড়দিনের উৎসব কেবলমাত্র ধনী ব্যক্তি বা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এদিনের উৎসবে যোগ দেন অন্য সম্প্রদায়ের লোকেরাও। জাতি ধর্ম ভুলে গিয়ে সমস্ত পৃথিবীর মানুষ এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করে। উপসংহার: 25শে ডিসেম্বর দিনটি একটি ছুটির দিন। প্রতিটি খ্রিস্টানদের কাছে এটি একটি পবিত্র দিন। বড়দিনের উৎসব সবার হৃদয়ে পবিত্রতার অনুভূতি জাগায় এবং নতুন শক্তির সঞ্চার করে। যীশুখ্রিস্ট ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি মানুষকে অহিংসা, ক্ষমা, প্রেম ও ভালোবাসার মন্ত্রে উজ্জীবিত হতে বলেছিলেন।
তাই তাঁর অনুগামীরা এই দিনটিতে প্রেম, প্রীতি ও শুভেচ্ছার মাধ্যমে সবাইকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চেষ্টা করেন। মহামানব যিশুর ক্ষমা প্রেমের মহান আদর্শ স্মরণ করে মানুষ এই দিন ধন্য হয়। বড়দিন সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।